নমস্কার বন্ধুরা, আমি শ্রীকৃষ্ণ আবারও আপনাদের সামনে একটি ব্যায়াম নিয়ে উপস্থিত হলাম। ব্যায়ামটির নাম ভুজঙ্গাসন। অর্থাৎ এই আসনটি অবস্থানকালে অভ্যাসকারীর দেহের আকৃতি অনেকটা ভুজং অর্থাৎ সাপ ফনা তুললে যেরকম দেখতে হয় ঠিক সেই রকম দেখতে হয় বলে এই আসনটির নাম ভুজঙ্গাসন। বন্ধুরা, এই আসনটি নিয়মিত অভ্যাসের ফলে কি কি উপকার পাওয়া যায় তা জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই ব্যায়ামটি নিয়মিত অভ্যাসের ফলে আমাদের মেরুদণ্ডের কাঠিন্য দূর করে মেরুদণ্ডকে নমনীয় করে তোলে এবং মেরুদণ্ডের মধ্যে অধিক রক্ত পাঠিয়ে স্নায়ুমণ্ডলকে সতেজ করে তোলে। এই আসনটি অভ্যাসের সময় আমাদের নাভি ভূমিতে রেখে মাথা ও ঘাড় পিছন দিকে বাঁকানোর দরুন আমাদের মেরুদণ্ডের অগ্রমুখী বক্রতা সেরে যায়। তাছাড়া যারা কোলকুঁজো তারা এই আসনটি অভ্যাস করলে বিশেষ উপকার পাবে। তাছাড়া কোমরের বাত হওয়ার সম্ভাবনা থাকে না এবং আমাদের অ্যাডিডাল গ্রন্থির কাজ খুব ভালো হয় ও বিশেষ করে মেয়েদের ঋতুরোগ আরোগ্য হয়। বন্ধুরা, এই ব্যায়ামটি কিভাবে করতে হয় তা দেখে নেওয়া যাক। বন্ধুরা, যে কোনো যৌগিক ব্যায়াম অভ্যাসের আগে কয়েকটি খালি হাতে বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা অধিক স্বাস্থ্যকর এবং ব্যায়ামগুলো করছো তার উপকারিতা খুব সহজেই পাওয়া যায়। চলো বন্ধুরা, এক্সারসাইজটি শুরু করি। প্রথমে বন্ধুরা, এই দুই হাত সোজা করে কাঁধের সমান করো। এইবারে দম ছাড়তে ছাড়তে হাতগুলো পিছন দিকে নিয়ে কাঁধে সোজা করো। ফের দম নিতে নিতে হাতগুলো সামনে আনো। ফের দম ছাড়তে ছাড়তে হাতগুলো পিছনের দিকে কাঁধে সোজা করো। ফের দম নিতে নিতে হাতগুলো সামনে আনো। বন্ধুরা, এইভাবে 15 বার কর। চলো এবারে কি করে ব্যায়ামটি করতে হয় সঠিকভাবে তা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমাদের শরীরের সমস্ত মাংসপেশি শিথিল করে উপর হয়ে এরপর বন্ধুরা, দুই হাতের কনুই কাছ থেকে ভেঙে দুই হাতে তালু কাঁধের নিচে দুপাশে মাটিতে রাখো। এবার বন্ধুরা, হাতের উপর বেশি ভর না দিয়ে চিবুক ও কোমরের উপরে ভর দিয়ে চিবুক ও মাথা উপর দিকে তুলে মেরুদণ্ডকে পিছন দিকে বাঁকাও। এইভাবে 30 সেকেন্ড থাকো। তারপর আস্তে আস্তে পূর্বে অবস্থায় ফিরে আসো। বন্ধুরা, এরপর 10 সেকেন্ড শবাসন অভ্যাস করো। বন্ধুরা, এই আসনটি অবস্থানকালে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এভাবে 4 বার অভ্যাস করবে। নমস্কার বন্ধুরা।